সংস্কার নিয়ে বেশ সময় গড়িয়েছে, 7 মাস চলে গেল, এখনো মূল সংস্কার কাজ শুরু হয়নি। তা নিয়ে একটি সংশয় সন্দেহ যেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থা অনাস্থার টানাপোড়েনও আছে। আপনার কি মনে হয় কেন এই আস্থাহীনতা? জি, ধন্যবাদ আপনাকে। এসএটিভি দর্শকবৃন্দ এবং কলা কৌশলতার সাথে দুজন আলোচক আছেন বিশেষজ্ঞ, এবং আপনাকেও সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। না, এই তো মনে করেন 7 মাস উনি দায়িত্ব নিচ্ছেন। এরপরে তো মনে করেন এই সংস্কার এবং নির্বাচন এই দুইটাই তো মুখ্য জিনিস নিয়ে উনি কিন্তু কাজে নামছেন। এখন সংস্কার যে করবেন, মনে করেন 16 বছর কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে তার মনে করেন এমনও দেখা গেছে যে ছোট একটা চ্যানেলের একটা আপনার টিভি চ্যানেলের একটা প্রডিউসারের তার নিতে তার বাপ দাদা 14 গোষ্ঠীকে জামাত করতো না বিএনপি করতো, এই খোঁজ পর্যন্ত তার গ্রামে পর্যন্ত গেছে। তাহলে কীভাবে কত স্ট্রংভাবে, এবং পুলিশের যত নিয়োগ হয়েছে সম্পূর্ণ ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা এবং আওয়ামী লীগের লোকজনই নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে এখন মনে করেন এইখানে মনে করেন ইউনূস সাহেব আর একটু দ্রুত গতিতে কাজ করতে পারতো, কিন্তু ভিতরে যদি শস্যের ভিতরে যদি ভূত লুকায় থাকে তাহলে কি ইউনূস সাহেব কত প্রেশার দিতে পারে বা কী করতে পারে। তার সাথে যে উপদেষ্টাগুলি আছে তারা যদি অ্যাক্টিভ না হয় বা তারা যদি পাঞ্চুয়াল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তো এখন নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু নির্বাচন না হইলে আসবে কি তৃতীয় একটা শক্তি, হয় এমার্জেন্সি ল্যান্ড মার্শাল, এইটাই তো সেটা তো জনগণ চায় না। এবং এই মুহূর্তে আমি মনে করি রাষ্ট্রের যে সেনাপ্রধান বা সেনাবাহিনী যে আমাদের যে আছে তারাও চাবে না এটা এই মুহূর্তে কোনো কিছু হোক, মানুষ চাবে যে একটা তো এখন আইন শৃঙ্খলা ব্যাপারটাও খুব অবনতি করেছে দ্রুত গতিতে। দেখেন এরশাদ সাহেবের সময় অ্যাসিড নিক্ষেপ ছিল খুব মারাত্মক আকারে, উনি সাথে সাথে অর্ডিন্যান্স দিলেন যে এইটার যে অ্যাসিড নিক্ষেপ করে বা ক্রয় বিক্রয় করবে তাদের মামলার আপনার 3 মাসের মধ্যে দ্রুত বিচার আইনে আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। কিন্তু ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনি ওইভাবে কিন্তু অ্যাসিড এখন আর নিক্ষেপই হয় না, তখন থেকে এটা শুরু হয়েছে। তো এই যে একটা মেয়েরে যেভাবে আপনার 8 বছরের একটা মেয়েরে যেভাবে র্যাপ করা হলো বা ইয়ে করা হলো, 4 জন অ্যারেস্ট হয়েছে, এটা আমি মনে করি সাধুবাদ জানাই যে সরকার দ্রুত গতিতে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই কিছুটা সংশোধন আইনা দ্রুত গতিতে এই জিনিসগুলি করলে আপনার আরও কমে আসবে। যেমন আপনার এই ধরনের ধর্ষক হয় নাবালক বালিকা 18 বছরের নিচে বা একটা 8 বছরের মেয়ে, এদের তো আপনার শিশুই বলা চলে, 10 বছরের নিচে বা 12 বছরের নিচে তারা শিশুই, এই শিশুটারে কিভাবে তাদের রুচিতে, তাহলে সামাজিক অবস্থান আমাদের কোথায় চলে গেছে, মানসিকতা এবং এখন ব্যাপার হইল যে সবাই উদ্গ্রীব আছে কি যে নির্বাচনের ব্যাপারটা। এখন নির্বাচন কমিশন কিন্তু আজকে আমি একটা নিউজ দেখলাম, আপনার মনে যুক্তরাষ্ট্রের সাথে বলছে উনি যে খুব দ্রুতই উনি অক্টোবরে শিডিউল দিতে চাচ্ছেন এবং ডিসেম্বরে উনি, তাহলে তো এখানে কিন্তু রোড ম্যাপ কিন্তু আপনার একটা পাওয়া গেল যে এটা হওয়ার সম্ভাবনা আছে, এখানে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। আর নতুন দল যারা এই জাতীয় নাগরিক কমিটি যারা করছে, তারা যদি এই সময়ের ভিতরে যদি তারা এগুলি গুছাই নিয়ে আসতে পারে তাহলে অনুমোদন পাবে, রেজিস্ট্রেশন পাবে, শর্তাবলী পূরণ করতে পারলে। শর্তাবলী পূরণ না করতে পারলে তাহলে ফাঁকফিকর থাকবে, সেটা তো 2 দিন আগে আর পরে কিন্তু জানা যাবেই যে এইটা হয়েছে। যেমন 18 সালে দিনের ভোট রাত্রে হয়েছে, এটা লুকানের কোনো কিছু ছিল না। এবং বিদেশি রাষ্ট্রদূত, ইভেন জাপান রাষ্ট্রদূত বলছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই যেটা দিনের ভোট রাত্রে হয়েছে, এবং এটার সাথে যে পুলিশ জড়িত, যাক এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো এখন মনে করেন কোনো কিছু লুকিয়ে রাখার কোনো কিছু নেই। এখন মনে করেন ইউনূস সাহেব যে কাজগুলি করতেছে, তা আমি মনে করি যে উনি আরেকটু পাঞ্চুয়াল এবং দ্রুত গতিতে করা উচিত। এই কারণে যে মানুষ তো একটা অস্থিরতায় ভুগতেছে, বিশেষ করে পলিটিশিয়ানরা যারা আছে, রাজনীতিবিদরা, তারা চাচ্ছে যে একটা সুষ্ঠু পরিবেশ এবং সুন্দর পরিবেশ দেশে বিরাজ করুক, আইন শৃঙ্খলার উন্নতি হোক, তারপরে সন্ত্রাসবাদ কমুক, তারপরে এইটুকু এই যে র্যাব জঘন্যতম যেসব কাজগুলি হয় এগুলি থেকে মানুষ পরিত্রাণ পাক, সেইগুলি মিলে। নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকা উচিত সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে আছে কি না, বা সেখানে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের যে তৎপরতা গতি থাকা প্রয়োজন সেটি প্রশাসনে আপনি দেখতে পান কিনা? হ্যাঁ, প্রশাসনে তো এখন দেখেন নির্বাচন কমিশন আজকে যেহেতু যুক্তরাজ্যের সাথে একটা মিটিংয়ে তারা বলছে এবং তা আলোচনা করছে যে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তো এইখানে তো মানে যেই জিনিসগুলি ওনাদের দায়িত্ব দিচ্ছে সেই অনুযায়ী ওনারা এইগুলি কথা বলতেছে। আর এদিকে তো গোল অনেক কিছু পাকাইতেছে। মনে করেন একটা ভারতীয় একটা গুজব
তারা তো মিথ্যাচার এবং ভারত তো আমাদের কোনোদিনই সারা জীবনে আমাদের ক্ষতি চাইছে, কিন্তু আমরা আমাদের পায়ে নিজেরা নিজের কুড়াল মারছি। আজকে একটা চ্যানেলে দেখলাম যে ইউনূস সাহেব পালাচ্ছে চায়নার বিমানের মাধ্যমে, চায়না বিমান পাঠাবে, ইউনূস সাহেব পালানোর জন্য প্রস্তুতি নিতেছে, মানে লাগে। হ্যাঁ, তো এইরকম হ্যাঁ তাদের এইরকম না, আইডি না, একদম সরাসরি আজতক একটা চ্যানেলই ভাই, একদম সরাসরি, এটা ইউটিউব চ্যানেল না, একদম সরাসরি চ্যানেলই, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে তারা এগুলি প্রচার করেছে। এই যে প্রোপাগান্ডা কইরা আমার রাষ্ট্রের যে আপনার অস্থির করে রাখা, এইটার তো আগেও ছিল। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা তার মুখামুখি চোখের তো আজকে দেখেন বর্ডার কিলিং আজকেও হয়েছে, কিন্তু আমরা কতটুকু কী করতে পারতেছি। এখন আপনি ইউনূসের উপরে চাপাইতে পারবেন এটা, কারণ 16 বছর আমরা নতজানু হয়ে আসছি, ফালানির বিচার হয় নাই, এরকম ফালানি বহু হাজার হাজার ফালানি বর্ডার কিলিংয়ে মারা গেছে। আমরা শুধু বলছি যে শূন্য রেখায় নিয়ে আসবো, শূন্য অবস্থানে নিয়ে আসবো, যে কোনো জনে কিলিং না হয়। কিন্তু আমাদের তুলনায় দেখা গেছে যে ভারতের তুলনায় আমাদের লোক সবচেয়ে বেশি মারা গেছে, তাদের 2টা লোকও মারা গেছে না, কিন্তু আমাদের। তো এই জিনিসগুলি সব কিছু যদি আবার আপনি ওভারঅল মিলায় যদি অ্যানালাইসিস করেন, সেই ক্ষেত্রে দেশটারে একটা অস্থিরতা সৃষ্টি করলে যেন সামনে যে নির্বাচন, একটা পক্ষ কিন্তু চাইতেছে দ্রুত গতিতে নির্বাচন, আরেকটা পক্ষ চাইতেছে বিলম্ব হোক, আরেকটা পক্ষ চাই, 3টা পক্ষ কিন্তু হয়ে গেছে, আরেকটা পক্ষ চাইতেছে যে নির্বাচন না হোক। তাহলে 3টা পক্ষের মধ্যে না হওয়ার পক্ষে কারা? না পক্ষের মধ্যে এই যে ওইটাই তো ডুবন্ত ডাকে আছে, সে তো ওই যে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে। যেমন আজকে এক উপদেষ্টা বলছে যে আপনার যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে বাংলাদেশে। আমি এটা সেই উপদেষ্টা কিভাবে বলে এটা? তাহলে তো এটা হ্যাঁ তাই তো, এই উপদেষ্টা তো তাহলে তো দায়িত্ব তার এই দায়িত্ব থাকা উচিত না, সে যদি এটা মনে করে। আমি তো দেখতেছি যদি হ্যাঁ, তবে তুলনামূলকভাবে কিছুটা অবনতি ঘটছে, এটা সত্যি কথা। এইটা এবং আইন শৃঙ্খলা এখন মনে করেন 44,000 পুলিশ যে আপনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে তারা যে ভাগছে, এখনও ওই পরিমাণ পুলিশ তারা কাউন্ট করে বা আপনার নিয়োগ দিতে পারে নাই বর্তমান সরকার। তার মধ্যে দেখেন মনে করেন যে পুলিশের মধ্যেও আবার যেগুলি আগে নিয়োগ, সবই ছাত্রলীগ যুবলীগ, যেটা আমি বললাম, তারাও সেভাবে কাজ করতেছে না, মানে ধরি মাছ না চলছে। আপনি চিন্তা করেন যে গতকালকে একটা মাগুরা একটা ট্রায়ালে এক পুলিশ অফিসার গেছিল, সেইখানে এএসপি পুলিশ, সে ওই যে র্যাব কেসে সে এখানে সাংবাদিকের জায়ের জুতা পিটা শুরু করে দিছে এবং গায়ে হাত তুলছে। কত বড় আসপর্দা তার, দেখেন আপনি। ওই যে ছাত্রলীগ যুবলীগ করছে, তার অ্যাগ্রেসিভ মনোভাব এখনও রয়ে গেছে। আর সবচেয়ে বড় জিনিস আপনি দেখেন, এই যে নির্বাচনের ব্যাপারে আমার ছোটো ভাই যেটা করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে এটার বিকল্প কোনো কিছু নাই, এটা বাদই দিতে হবে। কারণ আওয়ামী লীগের কারণেই কিন্তু আজকে রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেল শেষ পর্যন্ত।